এটাই খুব খারাপ লাগছে, দুঃখজনক যে আজকে দুটো দেশ বা দুটো রাজ্যের যখন রাজনৈতিক সমস্যা একে অপরের মধ্যে হয়, সেটার মধ্যে যেগুলো সাফার করে সেই প্রথম তালিকার মধ্যেই আসে সাধারণ মানুষ, যাদের সেই রাজনৈতিক তরজা রাজনৈতিক সমস্যার মধ্যে কোনো অংশগ্রহণ করার কোনো জায়গা নেই। আর দ্বিতীয় হচ্ছে শিল্প মাধ্যম, কারণ শিল্প মাধ্যম এমন একটা জায়গা সেখানে সবার আগে যে কোনো সরকারের কোপ পড়েই পড়ে। সুতরাং আজকে তাহলে যদি বাংলাদেশে অনেক কিছুই বর্জন করতে হয়, তাহলে তো আরও অনেক কিছুই বর্জন করতে হয়, শুধু সিনেমা কেন। সুতরাং সেইখানে সেই বর্জন করাটা, যেরকম কিছুদিন আগে আমরা জানতে পারলাম যে কলকাতারই একটা হাসপাতালে বলা হয়েছে যে বাংলাদেশের রোগী আমরা দেখব না। আচ্ছা, একজন রোগী বা একজন সিনেপ্রেমী বা একজন শিল্পীর কি কোনো রকমের দেশের পরিচয় বা কোনো রকমের ধর্মের পরিচয় দিয়ে তাকে আবদ্ধ করে রাখা যায়? সত্যি তো যায় না। সুতরাং সেইটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক যে বাংলাদেশের আজকে ভারতবর্ষ সম্বন্ধে যে প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সেটা তো সমর্থনযোগ্য নয়, বটেই, একেবারেই নয়। কিন্তু সেইখান থেকে যদি আজকে যে কালচারাল জায়গাটা সেইটাকে আমরা বর্জন করে দিই, সেটা তো কোনো সরকারের সম্পত্তি নয়, সেই শিল্পীরাও কোনো সরকারের সম্পত্তি না, না বাংলাদেশ সরকারের সম্পত্তি, না ভারত সরকারের সম্পত্তি। তারা তো একটা মুক্ত চিন্তা নিয়ে তাদের কাজ করেন। সুতরাং সেই সেতুটা গড়ে উঠেছিল কিছুদিন আগেও, আমরা দেখেছি বাংলাদেশ এবং ভারতবর্ষের চমৎকার আদান প্রদান হচ্ছিল, সেই জায়গাটা যদি ফিরে আসে তাহলে খুবই ভালো লাগবে। পতাকার অবমাননা, যেটা আমরা বারবার বলছি, তো একেবারেই সমর্থনযোগ্য নয় এবং সেটা তো আরও হতাশাজনক। কারণ আজকে বাংলাদেশ যারা স্বাধীনতা সংগ্রামের ভাষার জন্য যে আন্দোলনের ছবি বারবার আমরা ছোটবেলা থেকে, ভারতের অবদানও বিরাট, এবং সেইখানে আমরা বরাবর আমরা তাদেরকে সেইটার জন্যই পাঠ্যপুস্তকে বাংলাদেশকে নিয়ে পড়াশোনা করে আসা হয়েছে। সেইখানে বাংলাদেশের তরফ থেকে সেই আচরণটা, সেটা সত্যি মানে ভেতরে খুবই গভীর একটা অভিঘাত তৈরি করে তো বটেই। সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো তো আমাদের কাজ, কিন্তু সেইটা বাদ দিয়ে কালচারাল জায়গাটা নষ্ট না হোক সেটাই চাইব, মানে শিল্পী হিসেবে।